আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরও নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পটির নাম হারিয়ে যাওয়া ভালোবাসা। তাহলে শুরু করা যাক আমার আজকের এই গল্পটি। গল্পের নায়ক কাব্য। কাব্য ছিল একটা শান্ত লাজুক ছেলে। ছোট্ট একটা শহরে তার দিন কাটত বই পড়ে আর নোটবুকের পাতা ভরিয়ে। সে ছিল কলেজের ছাত্র। তার সাথে একটি মেয়ে পড়তো, তার নাম ছিল তৃণা। তৃণা ছিল তার কলেজের বান্ধবী। তৃণা যখন ক্লাসে বসে কথা বলতো, বান্ধবীর সাথে হাসতো, তখন তার খুবই ভালো লাগতো। সে সব সময় চাইতো তৃণাকে তার বন্ধু বানাতে। একদিন স্কুলের এক অনুষ্ঠানে মেয়েটি এত সুন্দর নাচ করে যা দেখে ছেলেটি পুরাই ফিদা হয়ে যায় এবং মেয়েটির সাথে কথা বলার অনেক চেষ্টা করে। অবশেষে সে মেয়েটির সাথে কথা বলে আস্তে আস্তে বন্ধুত্ব করে নেয় এবং মেয়েটিও ছিল খুবই বন্ধুসুলভ। সেও ছেলেটিকে খুবই তাড়াতাড়ি তার বন্ধু বানিয়ে নেয় এবং এভাবে চলতে থাকে তাদের বন্ধুত্ব। তারা স্কুল ফাঁকি দিয়েও দেখা করত। তাদের বন্ধুত্ব অনেক গভীর হতে শুরু করে। কিন্তু এটা যে শুধু বন্ধুত্ব ছিল না, কারণ ছেলেটির মনে ছিল মেয়েটির প্রতি ভালোবাসা এবং সে তার ঘরে মেয়েটির ছবিও রেখেছিল যাতে সে সব সময় মেয়েটিকে দেখতে পারে। আসলে ছেলেটি মেয়েটিকে খুব ভালোবাসতো, কিন্তু কোনোদিনও বলতে পারেনি। অবশেষে ছেলেটি একদিন ঠিক করে সে তার মনের কথা মেয়েটিকে জানাবে। সে ভাবে যে সে চিঠির মাধ্যমে তার মনের কথা মেয়েটিকে জানাবে। তারপর সে সারা রাত তার মনের সমস্ত আবেগ দিয়ে সে একটি চিঠি লিখল এবং সে ঠিক করলো সকালে মেয়েটিকে সে নিজের হাতে চিঠিটি দিবে। যেই ভাবা সেই কাজ। অতঃপর সে ঘুমিয়ে পড়ল এবং সকালের অপেক্ষায় রইল। অতঃপর ছেলেটি মনে অনেক আগ্রহ নিয়ে আশা নিয়ে সকালে মেয়েটির কাছে গেল, কিন্তু গিয়ে সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো যে মেয়েটি বিদেশ চলে যাচ্ছে। সে এই সম্পর্কে জানতও না। মেয়েটি কোনোদিন বলে নাই যে সে বিদেশ চলে যাবে। ছেলেটি দূর হতে মেয়েটির যাওয়া দেখতে থাকে আর অনেক কষ্ট পায়। তারপরে মেয়েটি চলে যায় এবং ছেলেটি এখন অনেক একা হয়ে যায়। মেয়েটির সাথে আর দেখা হয় না। ছেলেটি অনেক বেশি কান্না করতে থাকে। অতঃপর ছেলেটি সিদ্ধান্ত নেয় যে সে আর কান্না করবে না, সে নিজের মনকে শক্ত করবে। সে যেহেতু খুব ভালো গল্প লিখতে পারত, তাই সে সব সময় মেয়েটির ছবির পাশে বসে তার পুরনো সেই মেয়েটির সাথে কাটানো সব স্মৃতি মনে করে একের পর এক বই লিখতে থাকে এবং তার বইগুলো ছিল খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে প্রেমের কাহিনী দিয়ে সাজানো, যা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তার গল্প ছিল সত্যি খুব অসাধারণ। সে যে গল্প বলতো সেই গল্পের বই অনেক বেশি দামে বিক্রি হতো, কারণ তার গল্পের বইয়ে ছিল আবেগপূর্ণ স্মৃতি, ভালোবাসার গল্প, অসমাপ্ত চিঠি, আরও অনেক কিছু। সে খুব ভালোভাবে গল্পের মাধ্যমে বাস্তবায়িত করত এগুলো। তার গল্প এত পরিমাণ প্রচার হতে থাকে যেন বাংলাদেশ সহ বিদেশেও তার গল্প অনেক বেশি প্রচারিত হতে শুরু করে। সবাই তাকে চিনে এখন। এই 5 বছরে সে যতটা গল্পের বই লিখেছে, সব গল্পের বই খুবই হিট। একদিন এক অ্যাওয়ার্ডে তাকে দাওয়াত করা হয়, সেখানে তাকে পুরস্কৃত করা হবে লেখক হিসাবে। তার এত পরিমাণ মানুষ জমা হয়েছিল তার আশেপাশে। সবাই তার কাছ থেকে অটোগ্রাফ নিতে ব্যস্ত ছিল। সে তো অটোগ্রাফ দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ এই ভিড়ময় মানুষের মধ্য দিয়ে একটি মেয়ে এসে বলে, কাব্য কেমন আছো? চিনতে পেরেছো আমাকে? ছেলেটি তো
প্রথম দেখাই চিনে ফেলেছে, কারণ এই সেই নারী যার কথা ভেবে সে হাজারো গল্প লিখেছে। সে তো তাকে দেখে পুরাই অবাক হয়ে গিয়েছিল। তখন মেয়েটি বলল, জানো এই 5 বছরে আমি তোমাকে কত খুঁজেছি। আমি তোমার বাড়ি পর্যন্ত গিয়েছি। অবশেষে আমি তোমার বাড়ি গিয়ে এই অসমাপ্ত চিঠিটি পেয়েছি, যেখানে তুমি আমার ভালোবাসার কথা জানিয়েছিলে। কিন্তু ভাগ্যের কি প্রয়াস, আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমাকে পড়াশোনার জন্য বিদেশ চলে যেতে হয়েছিল, যার কারণে আমি তোমাকে বলতে পারিনি। কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো তা তো বলতে পারতে। ছেলেটি বলল, বলতেই তো চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি চলে গিয়েছিলে। তুমিই আমার প্রথম ভালোবাসা ছিলে এবং তুমিই আমার শেষ ভালোবাসা। তাই আমি চেয়েছিলাম বাকিটা জীবন গল্পের মাধ্যমে তোমাকে মনে রাখতে। তারপর ছেলেটি চিঠিটি পড়ে এবং ভাবতে থাকে 5 বছর আগের সেই দিনগুলো। তারপর ছেলেটি আর থাকতে পারে না, মেয়েটিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে এবং আশেপাশের সবাই তখন হাততালি দিতে শুরু করে। তারপর ছেলেটি আর মেয়েটি অনেক বেশি কান্না শুরু করে। তারপর থেকে তারা দুজন আবার এক হয়ে যায় এবং ছেলেটি সবার সামনে তাকে আই লাভ ইউ বলে। এতে করে মেয়েটি তো অনেক বেশি খুশি হয়, কারণ এত বড় কবি হওয়ার পরেও সে মেয়েটিকে এখনও মনে রেখেছে। তারপর থেকে ছেলেটি আর মেয়েটি আবারও শুরু করে প্রেম। তারা বাঁশবাগানে, নৌকায়, গাছের তলায়, যেখানে পারে সেখানে বসে প্রেম করছে এবং ছেলেটিকে বলছে, আচ্ছা তুমি কেন এখনো আমাকে ভুলোনি? ছেলেটি তখন বলে, প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, আর তুমিই আমার প্রথম ভালোবাসা, তুমিই আমার শেষ ভালোবাসা। কথা দেও তুমি আর কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না। মেয়েটি তখন বলে, সত্যি বলছি, আমি তোমাকে ছেড়ে আর কোনো দিনও যাব না। বাকিটা জীবন আমরা একসাথে থাকব আর দুজনে মিলে গল্প লিখব। তারপর ছেলেটা আর মেয়েটার সুখে শান্তিতে থাকতে লাগে। তারা অনেক সুন্দর করে প্রেম করতে থাকে এবং তাদের এই অসমাপ্ত ভালোবাসার অবশেষে সমাপ্তি ঘটে। তারা দুজন সুখে শান্তিতে বাস করতে থাকে। তো আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আরও নতুন একটি গল্পের সাথে আপনাদের সাথে।